কড়া পুলিশের নিরাপত্তার মধ্যেই জঙ্গিপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন শনিবার। জঙ্গিপুর এসডিও অফিসে জঙ্গিপুরের সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সুতি 1 নম্বর 2 নম্বর রঘুনাথগঞ্জ সাগরদিঘি থেকে কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন দিলেন। এদিন খোশমেজাজে দেখা গেল কংগ্রেস সাংসদকে, সৌজন্য বিনিময়ও করলেন শাসক দলের নেতার সঙ্গেও। দুজন ছাড়া আমরা মোটামুটি সব ব্লক থেকে এসছে, সুতি 1, সুতি 2, রঘুনাথগঞ্জ 1, সাগরদিঘি, এই কজন আসতে পেরেছেন। তার সঙ্গে ক্যান্ডিডেট আর একজন করে প্রস্তাবক, একজন করে সাক্ষী, দুজন করে যা যা নিয়ম সেই অনুযায়ী সব এটা জেলা, আজকে সব জেলা পরিষদ, এখন যারা এসছেন সব জেলা পরিষদ। ওটা আমাকেও করেছে না, সেটা আমি এসপিকে এবং ডিএমকে জানিয়েছি, তারা আমাকে উত্তর দিয়েছেন, আমরা এটা দেখছি। আশা করি তারা ওখান থেকে ক্লিয়ার করে দেবে। তারপর আর কোনো খবর আসেনি, আশা করি ক্লিয়ার হয়েছে। তাদের এসব পৌঁছতে সময় লাগবে, যদি এরপরেও হয় আবার আমাকে জানালে আবার আমি যেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারা নিশ্চয়ই অ্যাকশন নেবেন। কালকে রণক্ষেত্রটার ব্যাপারে কি বলবেন? অন্যদিকে কান্দিতে কংগ্রেসের মনোনয়নে বাধা দেওয়ার ঘটনা এবং অধীর চৌধুরীর উপস্থিতিতে মিছিলে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এটা নক্কারজনক ঘটনা। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রশাসনের এটা খুব দেখা উচিত। অধীর চৌধুরী খালি 4 বারের সংসদ উনি তাই নন, উনি একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, যথেষ্ট জনপ্রিয় লিডার এবং কংগ্রেস দলের এই পশ্চিমবঙ্গের উনি সভাপতি। তার উপরে হামলা মানে পুরো কংগ্রেস দলের ওপরে, কংগ্রেসের ফিলোসফির ওপরে হামলা। এটাকে আমরা ধিক্কার জানাই এবং ইমিডিয়েটলি আমরা ডিমান্ড করছি প্রশাসনের কাছে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা নিন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।